আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা। আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ঈদ স্পেশাল খুবই সহজ ও মজাদার একটি রেসিপি নিয়ে। ঈদে সেমাইয়ের চর্দা খুবই জনপ্রিয় একটি রেসিপি। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে সেমাইয়ের চর্দা পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন, আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করব। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 200 গ্রামের একটি বার্মিসেলি সেমাইয়ের প্যাকেট নিয়ে নিয়েছি। এখন সেমাইগুলোকে প্যাকেটের মধ্যে এভাবে ছোট ছোট টুকরো করে ভেঙে নিব। হাত দিয়ে জোরে চাপ দিলে সেমাইগুলো গুড়গুড়িয়ে খুব সহজেই ভেঙে যাবে। এই তো আমার সেমাইগুলো ভাঙা হয়ে গিয়েছে। এখন মূল রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, দিয়ে দিচ্ছি 3টি আস্ত এলাচ, আর দিয়ে দিচ্ছি মাঝখান থেকে ছিঁড়ে নেওয়া একটি তেজপাতা, 1 টেবিল চামচ কিশমিশ দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে এগুলোকে প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নিব। এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই, না হলে কিশমিশগুলো পুড়ে যাবে। 30 সেকেন্ড পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেঙে রাখা সেমাইগুলো। এবার চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে সেমাইগুলোকে 5 মিনিটের মতো ভেজে নিব। এতে করে সেমাইগুলো অনেকটাই নরম হয়ে যাবে। আর চুলার আঁচ অবশ্যই লোতে রাখতে হবে, না হলে সেমাইগুলো পুড়ে যেতে পারে। এভাবে অনবরত নেড়ে চেড়ে সেমাইগুলোকে ভেজে নিতে হবে। প্রায় 5 মিনিটের মতো আমি এগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাজু বাদাম, এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেল কোরানো। এবার এই সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। চেষ্টা করবেন এখানে অবশ্যই নারকেল কোরানো ব্যবহার করার জন্য। সেমাইয়ের জর্দার মধ্যে নারকেল কোরানো ব্যবহার করলে খেতে অনেক বেশি টেস্টি লাগে। এভাবে নেড়েচেড়ে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিব। এই তো আমার সেমাইগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। তারপর এগুলোকে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে। আর 200 গ্রাম সেমাইয়ের জন্য 1 কাপ পানি যথেষ্ট। এভাবে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে সেমাইগুলোকে 5 মিনিটের জন্য রেখে দিব। এর মধ্যেই সেমাইগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। ফিরে আসলাম 5 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন সেমাইগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। এখন এগুলোকে নেড়েচেড়ে ঝরঝরে করে নিব। আর এই পুরো রান্নাটাই কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখেই করতে হবে, না হলে সেমাইগুলো তলানিতে লেগে যেতে পারে। আর সেমাই পুড়িয়ে ফেললে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। আমার সেমাইয়ের জর্দা তৈরি করা প্রায় কিন্তু শেষ। এখন পরিবেশনের পালা, তাই চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। আমি একটি প্লেটে সেমাইগুলোকে নিয়ে নিচ্ছি। দেখুন সেমাইগুলো কতটা ঝরঝরে ও পারফেক্ট হয়েছে। এভাবে অল্প সময়ে অল্প উপকরণে চাইলে আপনারাও ঝটপট তৈরি করে নিতে পারবেন সেমাইয়ের এই জর্দার রেসিপিটি। ঈদের দিনে সেমাই দিয়ে এরকম একটি রেসিপি সবাই ট্রাই করে দেখবেন। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।